ইনি এমন একজন বাঁশি বাদক যার বাঁশির সুর শোনার পর আকাশ থেকে নেমেছিল 5টি পরী নামে গেল। আয়সা আমাদের কথায় দূর থেকে বলছে যে দাদু তুমি একটু বাঁশি বাজাও, আমরা শুনি। এটি কোনো রূপকথার গল্প নাকি সত্যি এমন ঘটনা ঘটেছিল, নাকি এটি এক রহস্যময় লোককথা? চলুন শুনি আব্দুল্লাহ দাদুর মুখে সেই অবিশ্বাস্য গল্প। আব্দুল্লাহ দাদু বয়স প্রায় 75 বছর। তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন রাখাল। অন্যের গরু চড়ানো, কৃষিকাজ আর দিনমজুরির মধ্য দিয়েই কেটেছে তার শৈশব ও যৌবন। কিন্তু তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন একটি ঘটনা যা আজও এলাকায় মানুষের মুখে মুখে ফেরে। আব্দুল্লাহ দাদুর ভাষ্যমতে বহু বছর আগে একদিন সারাদিন গরু চড়িয়ে সন্ধ্যার পর তিনি গ্রামের পাশে ফাঁকা ফসলি মাঠে চলে যান। চারিদিকে ছিল নীরবতা, হাতে ছিল তার প্রিয় বাঁশি। তিনি আপন মনে বাঁশি বাজাতে শুরু করেন। হঠাৎ তার চোখ যায় আকাশের দিকে। তার দাবি, আকাশ থেকে একে একে 5টি পরী নেমে আসে, তার বাঁশির সুর শুনছিল। ভয় পেলেও তিনি বাঁশি বাজানো বন্ধ করেনি। কিছুক্ষণ পর তিনি স্তব্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গ্রামের মানুষের কাছে তিনি এই ঘটনার কথা বলেন। চাচা, জগন্নাথপুর কোন দিকে? এটাই ওই যে বাঁশি বাদক আছে না আব্দুল্লাহ, সেনা আছে, কোন দিকে বাসা? ওই যে কালার বিল্ডিংটা আছে না, 3 তলা। হ্যাঁ হ্যাঁ, ব্লু কালার। ওই পাশে ঘুরে যায় এই পাশে এখন ওখানে। ওকে, ঠিক আছে। দাদু, জি, এই যে এই পেশাটা কতদিন ধরে বাঁশি বাজিয়ে থাকেন? আমি আমার যখন দাদু ভাই আমার যখন বয়স ছিল 12 বছর, এই 12 বছর থেকে আমি এই বাঁশিগুলো বাজাই। 12 বছর থেকে? হ্যাঁ, 12 বছর থেকে এখন আমার চলেছে 76 বছর বয়স। অনেক বছর বয়স তো। এখনও আমি এই বাঁশিটা ধরে আছি। এখনও তো দেখলে আমার যে বাঁশিটা আমি বাজালাম, এই বাঁশিটা হলো আমার সি ছাড়বেন নয়, এটা হলো ডি ছাড়বেন বাঁশি, 9.5 স্কেলের বাঁশি বাজালাম। এগুলো আমি তৈরি করে থাকি এবং এগুলাই বাজাই। আমি নিজে হাতে তৈরি করি, নিজে হাতেই, মানে নিজে হাত দিয়ে তৈরি এগুলো? হ্যাঁ, নিজের হাতে তৈরি করি এবং আমি এগুলো বাজাই এবং আমি এগুলো বাইরে কুরিয়ার সার্ভিসে আমি পাঠাই। মানে কুরিয়ার সার্ভিসে বিক্রি করে থাকেন? বিক্রি করি। যদি আমাদের ভিডিও দেখে নিতে চায় তারা কুরিয়ার সার্ভিসে পাবে? হ্যাঁ, পাবে। তারা আমার নাম্বার থাকবে, আমার সব কিছুই থাকবে। তা তো অবশ্যই। তবে আমরা আরেকটা কথা শুনেছি যে আপনি নাকি আপনার বাঁশি বাজাতে বাজাতে পরিণাম ছিল, এটা কি সত্য? এটা সত্য, এটা হলো বাস্তব। এটা যদি এই ঘটনাটা একটু আমাদের বলতেন। হ্যাঁ, তাহলে এই ঘটনাটা শোনো। কিভাবে শুরু হইলো? এই 12টা বছর পর যখন বাঁশি হাতে নিলাম তখন আমি সুন্দর, তখন আমাদের চেহারা ভালো ছিল, রোজ যখন ভালো ছিল, তখন আমি বাইরে কাম করতাম। এই কাম করতে করতে আমি ওই বাঁশি নিয়ে রাত্রে ধরো রাত 9টার দিকে আমি চলে যাই। রাতের বেলা? হ্যাঁ, রাতের বেলা 9টার দিকে আমি চলে যাই। গৃহস্থর বাড়ি থেকে আমি বাসায় চলে যাই। মানে আগে গৃহস্থ দিতেন? হ্যাঁ, অন্যের বাড়ি কাজ করতেন? হ্যাঁ, কাজ করতাম। তখন এই কাজ করতে করতে ওই ধরো পাথারের মধ্যে আমাকে আটক করে দেয়। সেটা কি এলাকায় নাকি অন্য জায়গায়? এটা আমাদের এলাকার ভিতরে, মানে এই এলাকাতেই? এই এলাকাতেই, মানে নবাবগঞ্জের ভিতর নয়, এটা হলো আমাদের সাইড ফতেপুর মারাসের এলাকা। ফতেপুর মারাস আমাদের এই এলাকায়। বুঝতে পারছি। তো এখন ঘটনা হলো সেখানে 5টা পরী নামে গেল। আয়সা আমাদের কথায় দূর থেকে বলছে যে দাদু তুমি একটু বাঁশি বাজাও, আমরা শুনি। তো বাঁশি যখন বাজালাম, বাজাতে বাজাতে তখন আমি লাস্টে, ওরা ছাড়েও তো, ওরা তো কথা বলে না, ওরা তো দূর থেকে দেখছে। আর মানে ওরা একটু আমার বাঁশি ক্লাবগুলো দেখছে আমি কীভাবে বাজাই না বাজাই, বলে দেখেছি। দেখার পরে লাস্টে আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেল। শেষ পর্যন্ত আমাকে ওখানে কী যেন দিয়ে গেছে সেটাও আমি নিতে পারিনি, ওরা চলে গেছে। তারপর এখন বাইরের লোক আসে, যারা কি পাচ্ছে না পাচ্ছে, আজ আমাকে ধরে এখানে পড়ে আসিস কেন বলছে। হ্যাঁ,
যে ভাই আমি তো অজ্ঞান হচ্ছে, আমি বলতে পারি না কী হয়েছে না হয়েছে, আমি বলতে পারি না। কিছুই বলতে পারি না। 5টা পড়ি দেখলাম, এটাই আমি জানি, এটাই আমি বলছি, আর তাছাড়া কিছু বলতে পারি না। আপনার পেশাটা কি, জীবিকাটা কি এটার উপর এখন নির্ভর নাকি? আমার পেশা, আগে আমি চাকরি করছিলাম, চাকরি করার পর থেকে কিসের চাকরি করতেন? আমি মেডিকেলে চাকরি করতাম। মেডিকেলে। এখন চাকরি আর আমার নাই, অপারেশন নিয়েছি। এখন বর্তমানে বাসি কোনোরকম করে চোর করি, বিক্রি করি, এটাই চলি কোনোরকম করে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে আমার 2টা, মেয়ে নাই। ছেলে 2জন। তারা কি করে? আমরা পরিবারে এখন মনে করি 10 জন। সেটা নিয়ে 10 জন? কথা নিয়ে নয়, আমরা আমরা যাই যেটা করবে সেটা নিয়ে। তা তো এরপর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে এই রহস্যময় গল্প। কেউ বিশ্বাস করেন এটি ছিল অলৌকিক ঘটনা, আবার কেউ বলেন এটি আব্দুল্লাহ দাদুর জীবনের এক রহস্যময় অভিজ্ঞতা, যার ব্যাখ্যা আজও মেলেনি। আজও গ্রামের অনেক মানুষ তার বাঁশি সুরের কথা স্মরণ করেন। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি আব্দুল্লাহ দাদুর নিজের বর্ণনা এবং স্থানীয় মানুষের মুখে প্রচলিত সেই গল্প। ঘটনাটির সত্যতা সম্পর্কে আমরা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারিনি। আপনার কি মনে হয়, এটি কি সত্যি অলৌকিক কোনো ঘটনা নাকি এটি একটি লোককথা? কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আমরা এই যে আব্দুল্লাহ দাদু আছে, দাদুর কাছ থেকে আমরা অনেক বাঁশির সুর শুনলাম। তিনি কিন্তু এই যে বললো যে পরিণামে ঘটনাটা কিন্তু সত্য, তবে দাদু জীবিকাটা কিন্তু এই বাঁশির উপর নির্ভর। এখন তিনি নিজেই বাঁশি তৈরি করেন, বাঁশি বাজান এবং বাঁশি তিনি কুরিয়ার সার্ভিসে সেল দিয়ে থাকেন। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, দাদুর সঙ্গে যোগাযোগ করবেন এবং স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বারটা, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। দেশের সর্বদেশের গোটা দেশেই তিনি কুরিয়ার সার্ভিসে বিক্রি করে থাকেন। তো অবশ্যই দাদুর সঙ্গে যোগাযোগ করবেন।